যে করি, এনারও শরীরটা খুব খারাপ। ঘরে রান্না করার মতো কিছু নাই। কার কাছে যাব, কার কাছেই বা সাহায্য চাইব? কেই বা দেবে আমাকে একটু সাহায্য? বুলবুল আর কিছু না ভেবে পাশের বাড়ির ভাবির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। দেখে যাক ভাবি কিছু দেয় কিনা। ইনি হলো পাশের বাড়ির ভাবি। এনার স্বামীর একটু টাকা পয়সা আছে বলে খুব অহংকার দেখায় ইনি। কেমন আছেন ভাবি? রান্না করছেন বুঝি? সব ঠিকঠাক আছে তো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনি এই সময় এখানে কি করে? কিছু লাগবে নাকি? আপনি তো আবার কিছু না লাগলে এখানে আসেন না। জি মানে ভাবি, বলছিলাম আপনার ভাইয়ের শরীরটা তো বেশি একটা ভালো না, তাই আর কি। থাক থাক, আর বলতে হবে না। আপনাকে দেখেই আমি বুঝে গেছি। আজ আবার আপনার নুন ফুরিয়েছে, চাল ফুরিয়েছে, ডাল ফুরিয়েছে। আপনি তো আবার এসব ছাড়া কিছুই বোঝেন না। এভাবে বলবেন না ভাবি। আপনার ভাই সুস্থ হলেই কাজ করে আবার সব ফিরিয়ে দেব। ফিরিয়ে দেব, ফিরিয়ে দিব বলে তো কতবার এরকম নিয়েছেন। আজ পর্যন্ত একবারও ফিরিয়ে দিলেন না। আমি আর কত দেব বাপু? আমারও তো একটা সংসার। জি এই শেষবারের মতো ভাবি, যদি কিছু চাল দিতেন তাহলে আপনার ভাইকে কটা ভাত রান্না করে দিতাম। আপনার ভাই আজ সারাদিন কিছু খায়নি। ঘরে রান্না করার মতো কিছু নাই ভাবি। না না, আজ আর দিতে পারবো না। আপনি এক কাজ করেন না কেন? মানুষের বাড়ি বাড়ি কাজ করলেই তো খাবার দেয়। সেই খাবার দিয়েই তো আপনার জামাইকে খাওয়াতে পারেন। পাশের বাড়ির ভাবির অহংকারী কথা শুনে বুলবুল মন খারাপ করে আবার চলে গেল। দুদিন পর পরই মুখ উঠিয়ে চলে আসে, যেন আমি এখানে দোকান খুলে বসে আছি। যত সব। ঘরে অসুস্থ স্বামীকে রেখে বুলবুল মনের কষ্টে গাছের নিচে বসেছিল, আর তখনই ওখানে এসে কুজো বুড়ি হাজির। ওরে, তুই ওই বাড়ির বউ না? তুই এখানে বসে আছিস কেন রে মা? বসে আছি আর কেন বুড়িমা, খুব কষ্ট লাগে। আজ স্বামীটা অসুস্থ বলে ঘরে একটু খাবার নাই। অসুস্থ স্বামীটাকে একটু ওষুধও খাওয়াতে পারি না। এসব ভেবে খুব কষ্ট লাগে বুড়িমা। সে কি রে, তুই এত কষ্টে আছিস আর আমি জানিই না? তুই কত ভালো রে। তোর ঘরের দুয়ার থেকে আমি কখনো খালি হাতে ফেরত আসিনি। চল তুই আমার সাথে চল তো, তারপরে দেখি কি হয়েছে তোর। আর তুই এত কষ্ট পাস না তো? আমি থাকতে তুই এত কষ্ট পাচ্ছিস কেন রে? চল আমার সাথে। না গো বুড়িমা, এখন আমি তোমার সাথে যাব না। বাড়ি অসুস্থ, ওনাকে রেখে আসছি। দেখি ওনার কি অবস্থা। আমাকে আবার বাড়িতে যেতে হবে। তুমি এখন যাও বুড়িমা, আমি এখন বাড়িতে চলে যাই। উনি একা একা আছেন। বেশি কথা বলিস না তো, বড়দের কথা শুনতে হয়। চল আমার সাথে চল, দেখি কিছু করা যায় কিনা। এত চিন্তা করিস না তুই। অবশেষে আর কিছু না ভেবে বুলবুল বুড়ির সাথে চলে গেল বুড়িমার বাড়িতে। দেখি বুড়িমা কি করে। তুই একটু সময় এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। এখান থেকে যাস না বললাম, থাকবি এখানেই। আমি যাব আর আসব। আরে ও বুড়িমা, তুমি কি শুরু করলে? খামোখায় আমাকে এখানে দাঁড়া করালে। ঠিক আছে, এত করে যখন বলছো যাও, তাড়াতাড়ি এসো, দেরি করো না। আরে না না, দেরি করব না। আমি এই যাব, এই আসব। তুই একটু সবুর কর। এই বুড়ো মাঝে কি শুরু করলো কিছুই বুঝতে পারছি না। দেখি কি আর করার, একটু অপেক্ষাই করি। বুড়ো মা আসা পর্যন্ত দাঁড়াই। আরে ও বুড়িমা, তুমি এত বড় বস্তা নিয়ে আসছো কেন? কি আছে বস্তায়? এত বড় বস্তা দিয়ে আমি কি করব? তুমি পাগল হয়ে গেলে নাকি বুড়িমা? এসব কি বলো তো? আরে তেমন কিছু নাই, তুই নিয়ে যা এটা। এখানে যা আছে কিছুদিন তো চলবে, তারপরে দেখা যাবে কি করা যায়। তুই তো চিন্তা করিস না, তো যা এখন।
তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব বুড়িমা আমার জানা নাই। তোমার মন সত্যি অনেক বড়। তুমি আমার অনেক বড় উপকার করলে। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বুড়িমার দেয়া বস্তাটা নিয়ে বুলবুল বাড়ির দিকে চলে গেল। আরে বুলবুল, এত বড় বস্তা তোমার কাছে? কোথায় পেলে এত বড় বস্তা? কি আছে এটার মধ্যে? আর বলো না গো, সে অনেক কথা। এটা বুড়িমা দিয়েছে। জানি না এটার মধ্যে কি আছে, তবে বললো কিছুদিন চলবে আমাদের এটা দিয়ে। হায় রে আমার কপাল গো, কয়দিন ধরে আমি অসুস্থ হয়েছি বলে আজ আমার বউর মানুষের কাছে হাত পাততে হলো। কি দুর্ভাগ্য গো আমার। তুমি আমাকে মাফ করে দাও বুলবুল। আহা, এগুলো তুমি কি ভাবছো? তুমি সুস্থ হয়ে যখন আবার ইনকাম করতে শুরু করবে, আমরা সব বুড়িমাকে আবার ফিরিয়ে দেব। এত চিন্তা করো না তো। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও। আমি তোমার জন্য খাবার বানানোর ব্যবস্থা করছি। কি গো, তুমি কখন আসলে? এখানে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আর বলো না, আমার চাকরিটা চলে গেল গো। ও মা, সে কি? তাহলে আমরা খাবো কি? এ তুমি কি বললে? কিছুদিন পর বুলবুলের স্বামী সুস্থ হয়ে গেল, আর সে আবার আগের মতো নিয়মিত কাজ করতে শুরু করলো। তার সংসারে তো সুখ আর সুখ। এখন আর বুলবুলের কোনো কষ্ট নেই, সংসারে অভাবও নেই। ও গিন্নি, কিছু খাবারের আছে নাকি? থাকলে কিছু দাও। খাবার চাচ্ছ? আমি খাবার দেব কোথা থেকে? ঘরে একটা দানাও তো নেই। কি করব গিন্নি, আমি তো একটা চাকরিও পেলাম না। অহংকারী ভাবি এবার খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। স্বামীর চাকরিহারা হয়ে সংসারে অভাব চলে আসছে। ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? আরে ভাবি যে, কেমন আছেন? তা আপনি এখানে? চলেন চলেন, ভিতরে চলেন, ঘরে এসে বসবেন। আপনি হঠাৎ করে এ বাড়িতে আসছেন, চলেন। না ভাবি, ঘরে যাব না। মানে আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছিলাম। আপনার ভাইয়ের কিছুদিন ধরে চাকরিটাও নেই, সংসারে একটু অভাব যাচ্ছে, তাই আসছিলাম আর কি। যদি কিছু চাউল পাই। সে কি, এ কথা তো জানিই না। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চয়ই দেব। কেন দেব না? আমি আপনার পাড়া প্রতিবেশী, অবশ্যই দেব ভাবি। সেদিন আমি আপনাকে এত কথা বলে অপমান করে দিয়েছি, আর আজ আপনি আমার এত বড় উপকার করতে যাচ্ছেন। আপনার সত্যি অনেক বড় মন গো ভাবি। আমাকে আপনি ক্ষমা করে দিবেন পারলে। সেদিনের জন্য আমি সত্যি খুব লজ্জিত। আরে না না ভাবি, লজ্জা পেতে হবে না। আমি কিছু মনে করিনি, আর আমার কিছু মনেও নেই। আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসছি। বুড়ির দেয়া বস্তাটাকে বুলবুল খুব সামলে রেখেছিল। আজ প্রতিবেশী ভাবিকে দেওয়ার জন্য সেই বস্তাটা নিয়ে আসলো। এই যে নেন ভাবি, এখানে যা আছে কিছুদিন চলে যাবে। এই বস্তাটা আমার অভাবের সময় কেউ একজন আমাকে দিয়েছিল, আজ আমি আপনাকে দিলাম। নিয়ে নেন ভাবি। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব ভাবি আমার জানা নেই। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আমাকে মাফ করে দেন ভাবি। না না ভাবি, প্রতিবেশী তো একে অপরের সাহায্যের জন্যই হয়। আমরা একই গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী, আমরা মিলেমিশেই থাকবো। আপনি চিন্তা করবেন না, আরো লাগলে বলবেন। আপনি ঠিকই বলছেন ভাবি, পাড়া প্রতিবেশী তো একে অপরের উপকার করার জন্য, সাহায্য করার জন্যই হয়। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, বিপদে পড়ে কেউ যদি ঘরের দরজায় আসে, তাকে কখনো কেউ যেন খালি হাতে ফিরিয়ে না দেয়। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি।
এরকম ভুল যেন কেউ আর কখনো না করে। অবশেষে আমি আপনাকে বলতে চাই ভাবি, আপনার অনেক বড় মন। এরকম বড় মনের মানুষ আজকাল আর পাওয়াই যায় না। আপনাকে আবারও অনেক ধন্যবাদ ভাবি।